This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এবারে আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ। কাল থেকেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কাল দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি শুক্রবার কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ডেও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা। দুই নদীর ভাঙনে তলিয়ে যাওয়ার মুখে গ্রাম। আতঙ্কে ঘুম উড়েছে কেতুগ্রামের মৌগ্রাম পঞ্চায়েতের প্রায় 300 পরিবারের। ভাঙছে নদী পার। গ্রামের কাছেই দুই নদীর মিলনস্থল। বর্ষায় বাবলা এবং ভাগীরথীর নদীর পারে ফের ভাঙন ধরেছে। গ্রামে 200-র বেশি বসতবাড়ি এবং 150 বিঘা চাষের জমি দুই নদীর গর্ভে চলে গিয়েছে। বাধ্য হয়ে ভিটেমাটি হারিয়ে বহু পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে। বর্তমানে ভাঙনের কবলে 300টি পরিবার। প্রবল উদ্বেগে নিয়ে দিন কাটাচ্ছেন তারা। পুরো শ্রীলঙ্কার মতো বাস করছে আমরা। চতুর্দিকে জল দিয়ে ঘেরা, একদিকে ভাগীরথী একদিকে বাবলা, চতুর্দিকে ঘিরে নিয়েছে আমাদের। এই ভাঙনে বাবলা আর ভাগীরথীতে এমন গ্রাস করেছে, গ্রামটা শেষ করে দিয়েছে। 400 পরিবার আমরা উঠে চলে গিয়েছে। এখনো 1200 পরিবার আছি। যাতে করে আমরা এই 1200 পরিবার থাকতে পাই, এর জন্য সরকার আমাদের কোনো ব্যবস্থা নেই। তা না হলে আমরা বাস করতে পারবো না। ওই গাছতলায় যেয়ে বাস করতে হবে আমাদের। সরকার যাতে, মমতা ব্যানার্জি অনেক কিছু করছেন, আমাদের ব্যবস্থা যাতে একটু নেয়, তাহলে আমরা একটু সহযোগিতা পাই, একটু আশ্রয় যেন থাকতে পাই। জন্মভূমি আমাদের, যেন এখানে আমরা থাকতে পাই, এই ব্যবস্থাটা যেন সরকার আমাদের নেয়। এই ব্যাপারে আমাদের মাননীয় বিধায়ক শেখ শাহনাজ সাহেব, উনি বিধানসভায় বারবার আবেদন করেছেন যাতে ভাঙন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। সালার ইরিগেশন থেকে এবং বোলপুর ইরিগেশন থেকে বড় টিম এসেছিল, ইনকোয়ারি করে গেছে। খুব শীঘ্রই ওই ভাঙন রোধে বাঁধের কাজ হবে, এ ব্যাপারে আমাদেরকে ওনারা জানিয়েছেন। 17 দিন ধরে জলমগ্ন ঘাটাল। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। নদীর জলস্তরগুলি বিপদসীমার নিচে রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে বৃষ্টি না হলে কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে ঘাটালের বন্যা পরিস্থিতি। আজ থেকে বেশ কয়েকটি স্কুলে চালু হবে। ঘাটালের ব্লক এবং পুরো এলাকায় এখনো প্রশাসনের তরফ থেকে কোনো বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করা হচ্ছে। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি ঘাটালের বন্যা। মুক্তি সরকারের হাতে। মাস্টার প্ল্যান হচ্ছে কই? কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা এই জল যন্ত্রণা থেকে মুক্তি চাই। বন্যার জল এখনো চারিদিকে আছে। জল নামলেও কিন্তু ঘাটাল ব্লক এবং ঘাটাল মিউনিসিপ্যালিটির বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। আমরা চাতালে এখনো নৌকা চলছে। আজকের দিনটা হয়তো নৌকা চলবে। তো বিভিন্ন এলাকা, সুখচন্দ্রপুর, সেখানে প্রচুর জল। ঘিসরা, সেখানে প্রচুর জল। এখনো ইলেকট্রিক দেওয়া হয়নি ঘিসরাতে।